দীর্ঘ ২ যুগ পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আগামীকাল মঙ্গলবার গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রীরা। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে মন্ত্রীপাড়া। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান মিলিয়ে মোট ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এই বাড়িগুলোর মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ব্যবহৃত বাসাও রয়েছে। প্রয়োজন পড়লে আরও কিছু বাড়ি তৈরি করার প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হবে যমুনায়। এদিকে মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর বিকেলে শুরু হবে মন্ত্রীপাড়ার শপথ অনুষ্ঠান। শুধু বাসা নয়, নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে রাষ্ট্রীয় লজিস্টিক সাপোর্টও। সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ইতিমধ্যে তাদের ব্যবহৃত গাড়িগুলো জমা দিতে শুরু করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ প্রটোকল নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২/৩ বেশি আসন পেয়ে ক্ষমতায় আসা বিএনপির এই নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে দেশ জুড়ে চলছে জল্পনা কল্পনা, যার অবসান ঘটবে আগামীকাল।